বন্ধুরা, মেশিন তো আপনারা অনেকে দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে কৃষিকাজে ব্যবহৃত এমনই কিছু দুর্দান্ত মেশিন দেখাবো যেগুলো কাজ দেখলে আপনারাও আমার মতো অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ক্যাবেজ হারভেস্টার। বন্ধুরা, এটা হলো ক্যাবেজ হারভেস্টার। বন্ধুরা, এই আধুনিক মেশিনটাকে বাঁধাকপি তোলার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের সামনের দিকে রোলিং ব্লেড লেগে থাকে, যা বাঁধাকপিকে কেটে ভেতরের দিকে নিয়ে যায়। পিছনে থাকা কনভেয়ার বেল্টের ওপর আরও বিভিন্ন ধরনের মেশিন লাগানো থাকে, যার মাধ্যমে অটোমেটিকভাবেই বাঁধাকপির অপ্রয়োজনীয় পাতাগুলোকে কেটে ফেলা হয়। আর তারপর কর্মীরা নিজেরও বাঁধাকপিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়, যাতে প্রত্যেকটা বাঁধাকপিকেই ভালোভাবে পরিষ্কার করা যায়। শেষে এই বাঁধাকপিগুলোকে পাশে থাকা একটি কন্টেনার ট্রাকে লোড করা হয়। নাম্বার 2, মটি। বন্ধুরা, এই মেশিনটির নাম হলো মটি, আর এটি পাম্পকিন সিড হারভেস্টিং মেশিন, যা আধুনিকভাবে মিষ্টি কুমড়োর বীজগুলোকে আলাদা করার কাজ করে থাকে। এর মধ্যে একটি কাঁটাযুক্ত রোলার লাগানো থাকে, যা জমিতে পড়ে থাকা মিষ্টি কুমড়োগুলোকে তুলে তা পরবর্তী পদ্ধতির জন্য পাঠিয়ে দেয়। বন্ধুরা, এই রোলারে অনেকগুলো স্ক্রু লাগানো থাকে, যা মিষ্টি কুমড়োর মধ্যে ঢুকে যায়। এরপরে শুরু হয় মিষ্টি কুমড়োগুলোকে ক্রাশ করার কাজ। এখানে একটি ক্রাশার লাগানো থাকে, যা মিষ্টি কুমড়োগুলোর ভিতর থেকে বীজগুলোকে আলাদা করার কাজ করে এবং মিষ্টি কুমড়োগুলোর অবশিষ্টাংশগুলোকে পেছনের দিক দিয়ে জমিতে ফেলে দেয়। যখন মিষ্টি কুমড়োগুলোর বীজগুলো ট্যাঙ্কে ভর্তি হয়ে যায়, তখন সেগুলোকে একটা বড় কন্টেনারে রাখা হয়। নাম্বার 3, টমেটো হারভেস্টার। বন্ধুরা, এই মেশিনটি ব্যবহার করা হয় টমেটো সংগ্রহ করার জন্য, যেখানে এই মেশিনটি টমেটোর পুরো গাছকেই তুলে নেয় এবং একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে নিচের ভেতরে ঢুকিয়ে নেয়। এখানে থাকা কিছু মেশিনের সাহায্যে টমেটোকে গাছ থেকে একসাথে আলাদা করে নেওয়া হয়। বন্ধুরা, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই মেশিন কতটা পরিষ্কারভাবে টমেটোগুলোকে আলাদা করে দিচ্ছে। আর টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পরে এই মেশিনটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পাশে চলতে থাকা কন্টেনারে টমেটোগুলোকে ভরে দেয়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, এই মেশিনটি এতটাই দ্রুত চলে যে এই মেশিন মাত্র 1 ঘন্টায় কয়েক টন টমেটো হারভেস্ট করতে পারে। নাম্বার 4, অক্সবো 4334। বন্ধুরা, এটি একটি সেলফ প্রোপেলড পার্চার, যা বড় বড় ঘাসের জমিকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। যখন একবারে অনেকটা জমিকে পরিষ্কার করতে হয়, তখন এই মেশিনটিকে চালানো হয়। বন্ধুরা, এই মেশিনের সামনে বড় বড় 3টি ব্লেড লাগানো আছে, যা লম্বায় প্রায় 39 ফিট। আর এই ব্লেডগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একরের পর একর জমি পরিষ্কার করতে পারে। এই মেশিন ঘাসকে অনেক দ্রুত কেটে সেগুলোকে এক কোণায় জড়ো করে রাখে, যার ফলে পরে এগুলোকে সরানো অনেক সহজ হয়ে যায়। নাম্বার 5, রাইস হারভেস্টিং। বন্ধুরা, এটা হলো রাইস হারভেস্টিং মেশিন, আর এই মেশিনটি ছোট কৃষকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের ক্ষেত অনেক ছোট হয় আর যে সমস্ত কৃষক বড় মেশিন আনতে পারে না, তাদের জন্য এই মেশিনটি ভীষণই উপযোগী। বন্ধুরা, এর মধ্যে একটা মোটর লাগানো থাকে, যা নিজের শক্তিকে একটি তারের মাধ্যমে এর হ্যান্ডেলে ট্রান্সমিট করে, যার জন্য এই মেশিন কাটার শক্তি পায়। এটা চালানো খুবই সহজ, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। নাম্বার 6, ডুয়ালফ জিভিসি। বন্ধুরা, এটা হলো ডুয়ালফ জিভিসি, আর এটি একটি হাইটেক ক্যারট হারভেস্টিং মেশিন, যা অতি সহজেই গাজরকে জমি থেকে বাইরে বের করে আনতে পারে। বন্ধুরা, এই মেশিনটি সরাসরি গাজরকে জমি থেকে বাইরে বের করে আনে, আর এর সামনে একটি কাঁটা লাগানো থাকে, যেখানে গাজরের পাতাগুলোকে গাজর থেকে আলাদা করে দেওয়া হয়। তারপরে এই গাজরগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়, যেখানে গাজরগুলোকে একটা কন্টেনারে একত্রিত করে রাখা হয় এবং যখন কন্টেনারটি ভরে যায়, তখন সেগুলোকে ছোট ছোট সাইজের কন্টেনারে ভর্তি করা হয়, আর সেখান থেকে এগুলোকে সরাসরি মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 7, গ্রেপ হারভেস্টার। বন্ধুরা, এই আধুনিক মেশিনটিকে বানানো হয়েছে গ্রেপ বা আঙুরকে হারভেস্টিং করার জন্য, আর এই মেশিনের মেকানিজম এর মাঝখানে লাগানো থাকে। বন্ধুরা, এই মেশিনটিকে আঙুর গাছের ঠিক ওপর থেকে চালানো হয়। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি কত সহজে আঙুরকে সংগ্রহ করছে, তাও আবার আঙুরের গাছকে কোনো রকম ক্ষতি না পৌঁছিয়েই। তবে আঙুর সংগ্রহ করার সময় আঙুরের সাথে কিছু পাতাও চলে আসে, যেগুলোকে একটি মেশিন পরিষ্কার করে এটি কন্টেনারের মধ্যে সমস্ত আঙুরগুলোকে জমা করে রাখে, আর কন্টেনার ভরে যাওয়ার পর তা একটি অন্য ট্যাঙ্কে ঢালা হয়। নাম্বার 8, ভাল্টারভেসেলিয়ার। বন্ধুরা, এটি অনেক আধুনিক একটি মেশিন, যা জমিকে কিটক্যাট চকলেটের মতো আকার দেওয়ার জন্য পরিচিত। বন্ধুরা, ট্র্যাক্টরের সাথে লাগানো এই মেশিনটিকে যখন জমির মধ্যে চালানো হয়, তখন এর পেছনে লেগে থাকা রোলার
জমিকে এই ধরনের আকার দেয়। আর এই ধরনের স্ট্রাকচারের ওপর মটর, গাজর এবং মূলোর মতো ফসল চাষ করা হয়। নাম্বার 9, ফরেজ হারভেস্টার। এই মেশিনকে গবাদি পশুর ঘাস কাটার জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, এই মেশিন খুব দ্রুত ঘাস কাটতে পারে। আর এই মেশিনের সামনের দিকে 4 রাউন্ডের ব্লেড লাগানো থাকে, যার সাহায্যে এটি ঘাস কাটতে থাকে। আর ঘাস কাটার পর এই মেশিনটি ঘাসগুলোকে ছোট ছোট আকার দেয় আর পাশে থাকা কন্টেনারে কাটা ঘাসগুলোকে আলাদা করে রাখে। বন্ধুরা, এইভাবে কেটে রাখা ঘাসগুলোকে শুকিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। নাম্বার 10, টপিং টিউলিপ। বন্ধুরা, টিউলিপ ফুল তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যার উপরের দিকে একটি বাল্ব থাকে। বন্ধুরা, এই ধরনের গাছে যখন প্রথমবার ফুল আসে তখন সেই ফুলকে ওপর থেকে মেশিনের মাধ্যমে কেটে ফেলা হয়। এমনটা এই কারণে করা হয় কারণ যখন প্রথম ফুলগুলোকে ভেঙে দেওয়া হয় তখন তার পরের আসন্ন ফুলগুলো আরও এনার্জি যুক্ত হয় এবং সেগুলো আরও বেশি মজবুত হয়, যার কারণে সেগুলোকে দেশ বিদেশে এক্সপোর্ট করা যায়। আর সেই ফুলগুলো দীর্ঘ সময় পর্যন্ত রাখলেও নষ্ট হয় না। তো বন্ধুরা, ভিডিওটিতে দেখানো কোন মেশিনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।